নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত। আজ চিকেনের খুব হালকা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম তেল এবং মশলা দিয়ে এই চিকেনটি তৈরি হয়ে যায়। বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। যারা কম তেল মশলার খাবার পছন্দ করেন তাদের কিন্তু রেসিপিটি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি পরোটা, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য 450 থেকে 500 গ্রাম মতো চিকেনকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর পাশেই আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। আমি 1 আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি। গ্রাম হিসেবে এখানে 100 গ্রাম হবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা। ঝাল যে যেভাবে খাবে সেভাবে দিতে হবে। সবার প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর ধনেপাতাগুলোকে খুব ভালো করে জল বদল করে করে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে ধুলোবালি না রয়ে যায়। এবার ধনেপাতাগুলোকে আমি রাফলি চপ করে নিচ্ছি। ধনেপাতার ডাঁটি সমেত আমি কেটে নিয়েছি, ডাঁটিগুলো কিন্তু ফেলিনি, সমস্তটাই নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের একটা বড় জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে প্রথমে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে নিয়েছি। 8 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চির থেকে একটু কম আদা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। খেয়াল রাখতে হবে টক দইটা যেন ফ্রেশ থাকে। হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এর একটা মিহি পেস্ট করে নেব। একটা বড় বোল নিয়ে তার মধ্যে চিকেন দিয়ে দিলাম। এবার করে রাখা পেস্টটা সমস্তই এর মধ্যে দিয়ে দেব। দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। হাতে যদি সময় থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দিলে খুব ভালো হয়। আর যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেও রান্না করা যায়। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এসেছি আধা ঘন্টা পর। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু রিফাইন্ড অয়েলেই বেশি ভালো হবে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। প্রথম 5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তারপরের 5 মিনিট আমি একদম লোতে করে রাখবো। ফিরে এসেছি 10 মিনিট পর। চিকেনটাকে যেহেতু আধা ঘন্টা রেস্টে রাখা হয়েছিল, তার জন্য চিকেনগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আর মশলা অনেকটাই কষে এসেছে। এবার আমি এরকম ঢাকা খুলেই 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নেব। চিকেনটা ভালো করে কষে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের থেকে একটু বেশি জল আছে। চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য এটুকু জলের প্রয়োজন আছে। এবার ভালো করে আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে ওঠে। গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে। এখন আমি পরিমাণ মতো বা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আমি ম্যারিনেশনের সময় লবণ ব্যবহার করেছিলাম, সেই বুঝেই লবণটা এখানে দিয়েছি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝে আমি ঢাকা তুলে দুবার করে নেড়ে দিয়েছিলাম। আর দেখুন চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ওপর দিয়ে তেলও ছেড়ে আসছে। আর আমি এতটুকু গ্রেভি রাখবো। আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এই পর্যায়ে আপনারা একটুখানি চিনি দিতে পারেন, কিন্তু আমি একদম ফ্রেশ দই ব্যবহার করেছি, তার জন্য আমি এর মধ্যে চিনির ব্যবহার করব না, বা কোনো গরম মশলা কসুরি মেথি কিছুই দেব না। একদম ধনেপাতার ফ্লেভারটাই আমি রাখতে চাই, তার জন্য আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করে দেখাবো। আগে শুধুমাত্র শীতকালে ধনেপাতা পাওয়া যেত, এখন কিন্তু সারা বছরই ধনেপাতা পাওয়া যায়। বন্ধুরা, আমার মতো করে আপনারাও একদিন রান্না করে দেখতে পারেন। রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় আর তেমনই হেলদি। বন্ধুরা, আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ আছে, আপনারা ওখানেও আমাকে ফলো করতে পারেন। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।